আজকে সভাপতি এবং সবাই উপস্থিত আছেন, আপনারা ইতিমধ্যেই তাদের পরিচয় জেনেছেন। প্রথম দিন থেকেই আমরা আসছি এখানে। মানুষের ক্ষোভ, মানুষের যন্ত্রণা আপনারা যেমন অনুভব করছেন, আমাদের মধ্যেও সেই যন্ত্রণা অনুভূত হয়েছে। নতুন একটা স্টাইল তৈরি হয়েছে মাননীয় মমতা ব্যানার্জির, বলছেন কঠিন শাস্তি দিতে হবে। আমরা নদিয়া জেলার মানুষ আমরা প্রথম দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের যাওয়া আসার ওনার রাস্তায় জাগুলি থানার থেকে উনি প্রথম দুষ্কৃতীদের মুক্ত করেছিলেন। দরজা খুলে দিয়ে যারা সমাজ বিরোধী তাদেরকে উনি বের করে নিয়ে গেছিলেন। আমাদের অভিজ্ঞতা আছে যে এই ধরনের কাজ যখন হয় তখন দুষ্কৃতীরা মনে করে যে এটা তাদের রাজত্ব। আমরা গতকাল যখন আর বাড়িতে গেছিলাম তখন আমরা দেখলাম যে বিজেপির একজন লিডার তিনি ওনার বাড়িতে গেছেন শোক জানাতে। শোক জানানোর অধিকার কার থাকে? শোক জানানোর অধিকার কার থাকে যখন সে নীতির ভিত্তিতে দাঁড়িয়ে যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে। আমরা বিজেপিকে কখনো দেখিনি হাতরস উন্নয়নের ঘটনায় তারা কোন ধরনের এই ধরনের খুনিদের কোনো বিচার করেছে, বরঞ্চ যারা খুনি ছিল তাদেরকে ছাড়িয়েছে, তাদেরকে গলায় মালা দিয়ে তবে তাদেরকে বরণ করেছে। তারা গেছে তামান্নার বাড়িতে শোক জানাতে। আমরা জানি যারা বদমাইশি করে তারা সব থেকে বেশি প্রগতিশীল কথা বলে, মিথ্যে কথা বলে, মানুষকে বোকা বানানোর জন্য। মানুষকে বোকা বেশি দিন বানানো যায় না, মানুষের অভিজ্ঞতার মধ্যেই চলে। তাহলে আজকে আমরা যারা এসছি, শুধু আমার না নয়, আমার পাশে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে অপরাধীর বিরুদ্ধে দাঁড়িয়ে ঘৃণা তৈরি করতে হবে, যাতে তারা কখনো প্রশাসনের দায়িত্ব পালন করতে না পারে, যাতে তারা কোনোদিন কোনো মানুষকে প্রশাসনের শক্তি দিয়ে তার মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। আমরা এই কাজ করবো। মিটিং অনেক দেরি করে আরম্ভ করতে হচ্ছে, আপনারা দেখেছেন, আপনারা এখন বসে আছেন, ফলে আমি আমার বক্তব্য বড় করব না। সবাইকে লড়াইতে থাকার জন্য অনুরোধ জানিয়ে, অন্য মানুষকে সঙ্গে আনার দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।